নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের যা পড়াতে যাচ্ছি তা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 1 যে আমাদের পাঠ্য রয়েছে, যা হচ্ছে ফাদার্স হেল্প, তার ইউনিট 3। আমরা ইতিমধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2 পড়ে এসেছি। তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সেই ইউনিট 1 এবং ইউনিট 2 দেখোনি, তোমরা অবশ্যই আগে দেখে এসো, তারপর তোমরা চলে এসো আমাদের এই ইউনিট 3-তে। দেখো, আমরা এই ইউনিট 1 বা ইউনিট 2 যে পড়ে এসেছি, একটু আমরা রিক্যাপ করে নিই তা নিয়ে। আমরা ইউনিট 1-এ দেখেছি যে স্বামী কীভাবে তার স্কুলটাকে সেই দিনের জন্য এড়ানোর জন্য সে তার শিক্ষক সম্বন্ধে কতই না সে অভিযোগ নিয়ে এলো। আমরা ইউনিট 2-এ দেখেছি যে কিভাবে যখন স্বামী স্কুলে যাচ্ছিল তখন সে সেই চিঠিতে আনা, অর্থাৎ তার বাবা যে চিঠি লিখেছিল তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে তার টিচার স্যামুয়েলকে নিয়ে, সেই লেটার নিয়ে, চিঠি নিয়ে সে কত কি ভাবতে লাগলো। সে ভাবতে লাগলো যে আদেও এই চিঠিতে আনা অভিযোগগুলো তার টিচার স্যামুয়েল যোগ্য কিনা, এবং বিভ্রান্তিতে এইসব ভাবতে ভাবতে তার মাথা পুরো তালগোল পাকিয়ে গিয়েছিল। আমরা এই ছিল আমাদের ইউনিট 2 নিয়ে। এবার চলে আসছি আমাদের ইউনিট 3। দেখো প্রথম কি বলছে। তাহলে আমরা পড়ছি এবার ইউনিট 3। তোমরা দেখো যে প্রথম কি বলছে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখনই এখানে এই স্বামী তার স্কুলের গেটেতে প্রবেশ করল, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা ধারণা তার মাথায় খেলে গিয়েছিল। এখানে অকার্ড কথার অর্থ হচ্ছে চলে আসা, অর্থাৎ খেলে যাওয়া। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেখানে চিন্তাভাবনা করলো যে সে এই চিঠিটা, অর্থাৎ যে চিঠিটা তার বাবা তার হাত দিয়ে পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে, সেই চিঠিটা সে দেবে কখন না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অর্থাৎ তার সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর যখন ছুটি হবে সেই ছুটির আগে সে চিঠিটা দিয়ে আসবে। সে এই চিন্তাভাবনা করলো। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এবার এই সিদ্ধান্তে আসার জন্য তার মাথায় একটি অন্যরকম প্ল্যান ছিল। তা কি, যে নিশ্চয় সারাদিনের মধ্যে স্যামুয়েল কি করবেন না কিছু না কিছু ভুল করবেন। তাই বলছে যে দেয়ার ওয়াজ এ চান্স, এখনও পর্যন্ত একটি সুযোগ রয়েছে যে স্যামুয়েল মাইট ডু সামথিং, যে স্যামুয়েল কিছু না কিছু তিনি করবেন ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, এই সারা দিনের মধ্যে। টু জাস্টিফাই দ্য লেটার, অর্থাৎ এই চিঠিকে প্রমাণ করার জন্য, অর্থাৎ চিঠিতে আনা যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগকে প্রমাণ করার জন্য যদি সারা দিনেও মধ্যে কোনো এক সময়ও তার টিচার স্যামুয়েল তাকে নিয়ে এমন কিছু করেন, তাকে বকাঝকা করেন, তাকে মারধর করেন, তা কী হবে, সেটা দেখিয়ে সে প্রমাণ করতে পারবে যে চিঠিতে যা লেখা আছে তা কিন্তু সঠিক লেখা রয়েছে, অর্থাৎ এই সব করা অভিযোগ সবকটাই সঠিক ছিল, সেটা প্রমাণ করতে পারবে। তাই সে সিদ্ধান্তে এলো যে সে চিঠিটা প্রদান করবে ঠিক তার স্কুলের পিরিয়ড হওয়ার শেষেতে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এবার স্বামী দাঁড়িয়েছিল তার ক্লাসের ঠিক প্রবেশদ্বারেতে। এখানে এন্ট্রান্স কথার অর্থ হচ্ছে প্রবেশদ্বার। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, তখন স্যামুয়েল তিনি অঙ্ক করাচ্ছিলেন, তিনি এখানে পাটিগণিত করাচ্ছিলেন। এখানে অ্যারিথমেটিক কথার অর্থ হচ্ছে পাটিগণিত। হি লুকড অ্যাট স্বামী, তখন তিনি তাকালেন স্বামীর দিকেতে। স্বামী হোপড, এবার স্বামী আশা করলেন যে স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, নিশ্চয়ই এবার তাকে স্যামুয়েল প্রচণ্ডভাবে তাকে বকাঝকা করবেন। এখানে সিভিয়ারলি কথার অর্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এবং স্কোল্ড কথার অর্থ হচ্ছে বকাঝকা করা। তখন স্যামুয়েল বলতে লাগলেন যে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি কিন্তু প্রায় আধ ঘন্টা দেরি করে এসছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিলেন। এবার চলে আসছি আমাদের পেজ নাম্বার 8-এ। দেখো প্রথম কি বলছে। আই হ্যাভ এ হেডেক স্যার, স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছিল। স্বামী সেড, স্বামী বলেছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা ছিল ওই স্যামুয়েলের পক্ষ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন, অর্থাৎ একটা এমন প্রশ্ন যে স্যামুয়েল করতে পারে এটা স্বামী কল্পনাতে করতেই পারেনি। তাই যখন
তাকে বলল যে কেন তুমি আজকে স্কুল এলে এই মাথার যন্ত্রণা হওয়া সত্ত্বেও। অর্থাৎ তার কাছে এই প্রশ্ন শুনে পুরো মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। তারপরেও এখানে স্বামী উত্তর দিয়েছিল যে মাই ফাদার সেড, আমার বাবা বলেন যে আই শুডন্ট মিস স্কুল স্যার, যে আমার কোনোভাবেই কিন্তু স্কুল কামাই করা উচিত নয়। এবার এই ধরনের একটা এমন উত্তর শোনার পর কোন টিচার আর না বেশ প্রভাবিত হয়ে থাকতে পারেন, তাই না? উনি খুশি হয়ে গেলেন। তাই বলছি কি যে স্যামুয়েল লুকড ইমপ্রেস, এবং তখন এই উত্তর শোনার পর স্যামুয়েলকে দেখে মনে হলো উনি খুব খুশি হয়েছিলেন এই উত্তর শুনে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, হ্যাঁ তোমার বাবা ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, হ্যাঁ আমরা এইরকমই আরও অনেক বাবা মা চাই। ওহ ইউ পোর ম্যান, ওহ বেচারা মানুষ, স্বামী ভেবেছিল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না কো যে হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা কি করেছেন আপনার জন্য। অর্থাৎ এই যে কত অভিযোগ নিয়ে এসছেন একটা চিঠির মাধ্যম দিয়ে, তা আপনি জানেন না কো। অল রাইট, বেশ ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার আসনে চলে যাও। স্বামী স্যাট ডাউন, তখন সেখানে গিয়ে স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, সে প্রচণ্ডভাবে দুঃখ অনুভব করতে লেগেছিল। আর এখানে করা স্বাভাবিক, তাই না? কারণ এমন একজন টিচার যার বিরুদ্ধে সে এত রকম অভিযোগ নিয়ে এসেছিল, যখন তার সঙ্গে এত নম্র বিনম্র একটি ব্যবহার পায়, তখন তার এই খারাপ লাগা হতে বাধ্য, তাই নয় কি? হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কিন্তু কখনোই এমন ভালো কোনো মানুষের সঙ্গে মিশেনিকো যে কিনা এই স্যামুয়েলের মতো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, এবার এই শিক্ষক মশাই তিনি বাড়ির কাজ তিনি এবার দেখছিলেন বা তিনি তদন্ত করছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনাতে দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময় হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন নাকি স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। অর্থাৎ এখানে স্বামী ভাবতে লাগলো যে এটা হলো সেই সময়, অর্থাৎ এই হোম লেসন যখন চেক করতে উনি আসেন, তখন যদি কেউ তার হোম লেসন করে না নিয়ে আসেন, এই হোমওয়ার্ক করে না নিয়ে আসেন, উনি কিন্তু প্রচণ্ডভাবে রেগে যান, এটা সে ভাবতে লাগলো। বাট টুডে, কিন্তু আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, আজকে দেখে মনে হলো যে স্যামুয়েল কিন্তু আজকে প্রচণ্ডভাবে যেন নম্র হয়ে গিয়েছেন। সোমেনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, হে স্বামী তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্যার আমি কিন্তু আমার বাড়ির কাজ করতে পারিনি কো। স্বামী সেড, তখন স্বামী বলেছিল। হোয়াই, কেন? হেডেক, মাথার যন্ত্রণা বলে? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল প্রশ্ন করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, বেশ ঠিক আছে, সিট ডাউন, তুমি বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা পড়েছিল, ফর দ্য লাস্ট পিরিয়ড, সেই শেষ পিরিয়ডের, অ্যাট 4:30, অর্থাৎ বিকেল 4:30 নাগাদ। তাহলে তোমার এখানে প্রশ্ন ওখানে আসতে পারে যে কটার সময় তাদের স্কুলের শেষ ঘন্টা পড়েছিল। স্বামী পিকড আপ হিজ বুকস, তখন স্বামী তার সমস্ত বই তুলে নিয়েছিল। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং সে দৌড়ে গেল তার স্কুলের প্রধান শিক্ষক মশাইয়ের ঘরের দিকেতে। হি ফাউন্ড দ্য রুম লকড, এবং সেখানে গিয়ে সে খুঁজে পেল যে রুমটি, ঘরটি কিন্তু তালাবন্দি অবস্থায় রয়েছে, অর্থাৎ স্কুলেতে বা ক্লাসেতে সেই রুমেতে অর্থাৎ হেডমাস্টার কিন্তু ছিলেন না গো। দ্য পিয়ন টোল্ড হিম, তখন তাকে সেই স্কুলের যে পিয়ন ছিলেন উনি বললেন যে দ্য হেডমাস্টার হ্যাড গন, প্রধান শিক্ষক মশাই গিয়েছেন অন এ উইকস লিভ, এক সপ্তাহের ছুটিতে। সেই কথা শোনার পর তখন কি হলো, তখন সোমেনাথন র্যান অ্যাওয়ে, ও দৌড়ে পালিয়ে এলো। ও যাক বাবা, প্রাণান্ত বেঁচে গেছি। ফ্রম দ্য প্লেস, সেই স্থান থেকে, অর্থাৎ হয়তো এমন একটা চিন্তাভাবনা করে সে দৌড়ে পালিয়ে এলো সেখান থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, আর ঠিক যেই মাত্র সেই চিঠিটা হাতে নিয়ে সে বাড়িতে প্রবেশ করলো, ফাদার সেড, তখন বাবা তাকে বলল যে আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এটা স্কুলে দিয়ে আসবেই না কো, এটা জানতাম আমি। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু আমাদের যে স্কুলে প্রধান শিক্ষক মশাই উনি ছুটিতে গিয়েছেন, উনি তো স্কুলে নেই কো। স্বামী শের, স্বামী উত্তর দিয়েছিল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ,
তখন বাবা কী করলেন, কার বাবা, অবশ্যই স্বামীর বাবা, তার হাত থেকে সেই চিঠিটা তিনি ছিনিয়ে নিলেন। এখানে স্ন্যাচ কথার অর্থ হচ্ছে জোর করে ছিনিয়ে নেওয়া, এবং কী করলেন তিনি ছিঁড়ে ফেললেন তার সামনেই। এখানে টোর কথার অর্থ হচ্ছে ছিঁড়ে ফেলা। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন। তুই কখনোই আমার কাছে আসবে না সাহায্যের জন্য যদি স্যামুয়েল কখনো তোমাকে বকাঝকা করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। তখন তিনি বললেন যে তুমি তোমার ওই স্যামুয়েলের প্রাপ্য, অর্থাৎ উপযুক্ত, অর্থাৎ যেমন তুমি বদমাস ছেলে, তোমার জন্য এই ধরনের একজন কঠোর শিক্ষক অবশ্যই প্রয়োজন। এই হচ্ছে এই লাইনটার অর্থ। তাহলে এই ছিল আমাদের ইউনিট 3। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আমি আশা করব তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো। যদি না করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ও শেয়ার করতে ভুলো না।